বঙ্গভবনের পথে বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে তাকেই দলীয় প্রার্থী করেছে ক্ষমতাসীন বিএনপি। বৃহস্পতিবার তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। সংসদে বিএনপির 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোটের ফল নিয়ে অনিশ্চয়তা খুব একটা নেই। রাষ্ট্রপতি পদে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। তার মনোনয়নপত্র জমা পড়েছে। প্রার্থিতা প্রত্যাহার না হলে আগামী 20 আগস্ট সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। এতে 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন দেখতে যাচ্ছে দেশ। তবে মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হলে একসঙ্গে 3টি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসবে। প্রথমত, বিএনপির মহাসচিব পদে নতুন নেতৃত্ব আসবে। দ্বিতীয়ত, তার বর্তমান মন্ত্রিত্ব শূন্য হবে। তৃতীয়ত, ঠাকুরগাঁও 1 আসনে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। ফলে সেখানে উপনির্বাচন হতে পারে। দলীয় সূত্র বলছে, নতুন মহাসচিব বা ভারপ্রাপ্ত মহাসচিবের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী কাউন্সিল পর্যন্ত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার আলোচনা রয়েছে। এদিকে 16 আগস্ট মনোনয়ন যাচাই বাছাই এবং 18 আগস্ট প্রত্যাহারের সময় শেষ হবে। সব ধাপ শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াই এখন সবচেয়ে সম্ভাব্য ফল।